হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রুজিং উইথ সংগ্রাম। তো আমি সংগ্রাম, আমি আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে গেছি শিপের বাইরে। তো আজকে আমরা আছি এখন কাবো সান লুকাস, মেক্সিকোর কাবো সান লুকাস। তো দেখতেই পাচ্ছ আজকে পোর্টটা ছিল টেন্ডার পোর্ট, যেখান থেকে আমাদের বোটে করে আমাদেরকে পোর্টের সাইডে যেতে হচ্ছিল। শিপটা কিন্তু অনেকটাই সমুদ্রের মাঝখানের দিকে লাগানো ছিল, সেখান থেকে আমাদেরকে যেতে হচ্ছিল। তো এটাই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে কাবো সান লুকাস, যেটা মেক্সিকোতে অবস্থিত। আর দেখতেই পাচ্ছ জায়গাটা কি অপরূপ সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। আর এই সমস্ত যে জায়গাগুলো হয়, এই জায়গাগুলো বেশিরভাগ ক্ষেত্রে পর্যটন কেন্দ্রের জন্যই বেশিরভাগ এটা প্রচলিত। তো চলো আমরা এখন যাওয়া যাক শোরের দিকে, আর আমরা গিয়ে দেখি ওখানে বিচ কীরকম আর ওখানে জায়গাগুলো কীরকম। তো চলো বেশি না কথা বাড়িয়ে আমরা এখন যাব সেই বিচের দিকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দূরে আমাদের জাহাজ দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে ডিসকভারি প্রিন্সেস। তাছাড়াও সেখানে আরও অন্যান্য শিপও লেগেছিল। তো দেখতেই পাচ্ছ সামনে ছিল ডিসকভারি প্রিন্সেস, আর তার ঠিক সাইডে ছিল হল্ডেন আমেরিকা। তো দেখতেই পাচ্ছ জাহাজটা কতটা বড়, কতটা সুন্দর, আর জাহাজটা কতটা জলের মধ্যে দাঁড়িয়েছিল। আর এটাই হচ্ছে তার পাশে হল্ডেন আমেরিকা ছিল। তো এই জাহাজটাও ঠিক দেখতে পাচ্ছ ঠিক একই রকম বড় ডিসকভারির মতোই। তো এখন আমরা সরাসরি যাব সেই বিচের ধারে, আর আমরা দেখব জায়গাটায় যে আর কী কী পাওয়া যায় দেখতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অপরূপ সুন্দর লাগছিল। সেখানে দুটো জাহাজ চালিয়েছিল। তো আমরা যখন ফিরেছিলাম সেখান থেকে, তো সেখানে আরও একটা জাহাজ এসেছিল, সেটা পরে দেখায়। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম একদম কিনারার দিকে, তো যেখানে আমাদেরকে নামবো। তো এটাই হচ্ছে সেই পোর্ট এরিয়া। তো এটা হচ্ছে একদম বিচের সংলগ্ন একটা মার্কেট। তো এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটাতে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো আমরা সেই মার্কেটটাতেও একটু ঘোরাঘুরি করে দেখলাম যে কী কী ভালো মতো কিছু পাওয়া যায় নাকি। তো সেখান থেকে আমরা ঘোরাঘুরি করে কিছু সামান কিছু নিয়ে নিলাম। তো তারপরে আমরা যাব সাইডে একটা বিচ আছে, সেই বিচের দিকে। সেই বিচটা কিন্তু খুবই সুন্দর ছিল বন্ধুরা। আর চলো তাহলে সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই যে বাকি যে এরিয়াটা আছে সেটা কীরকম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিচটা কিন্তু খুবই সুন্দর। সেখানে কিন্তু সমস্ত ধরনের যে সমস্ত বিচ অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো কিন্তু সমস্ত কিছু আছে। যেমন কি দেখতেই পাচ্ছ এখানে স্পিড বোট আছে, তারপরে প্যারাগ্লাইডিং বলো, যে সমস্ত মানে বেলুন টাইপের যে সমস্ত প্যারাশুট দিয়ে সমুদ্রের মাঝখান থেকে যেগুলো করে, সেই সমস্ত কিছু এখানে অ্যাডভেঞ্চার আছে। দেখতেই পাচ্ছ অনেক লোক সেখানে কিন্তু অ্যাডভেঞ্চারিং মানে যে সমস্ত মুভমেন্টগুলো হয় তারা কিন্তু এনজয় করছে সেখানে পুরো। সেখানে স্পিড বোট নিয়ে তারা এদিক ঘোরাঘুরি করছিল। আর যে বিচটা ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা, বিচটা কিন্তু খুবই সুন্দর ছিল। সেখানে অনেকজন মানুষ ঘোরাঘুরি করছিল। তো আমরা ঠিকঠাকভাবে সেখান থেকে মানে ক্লোজ অতটা যেতে পারিনি, কারণ আমাদের জাহাজটা সেখানে কাছাকাছি ছিল না, একটু দূরে দাঁড়িয়েছিল। তো আমরা সেখানে গেছিলাম। তো এটা ছিল আমাদের সেই জাহাজ থেকে সেই বিচের ভিউটা। দেখতে পাচ্ছ জাহাজটা কতটা দূরে দাঁড়িয়েছিল। আর যে সমস্ত দোকানদানিগুলো ছিল সেই সমস্ত দোকানদানিগুলোতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর সুন্দর সেখানকার সোভিনিয়র, তাছাড়া যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সমস্ত কিন্তু সেখানকার লোকাল জিনিস। তো কথা বলতে বলতে আমরা সেখানে দেখতে পেলাম একটা সিল। তো এই যে সিল মাছটা ছিল এটা কিন্তু মানে মানুষজন তার সাথে ফটো নিচ্ছিল। এটা কিন্তু একটা পোষা সিল মাছ। তো দেখতেই পাচ্ছ সেটা খুব সুন্দর ছিল। তো আমরাও সেই জন্য সেখানে দাঁড়িয়ে একটু সেই দৃশ্য উপভোগ করলাম। আর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে পাচ্ছ একদম সমুদ্রের সংলগ্ন এরিয়া, একদম খুবই সুন্দর জায়গাটা। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা আরেকটু আগের দিকে এগিয়ে যাব। এখন আগের দিকে এগিয়ে গিয়ে দেখবো সেখানে আর কি দেখতে পাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সবাই মিলে একসাথেই বেরিয়েছিলাম। তো এগুলো কিন্তু আমার সবার বন্ধু, একসাথেই আমরা সব একই শিপে কাজ করি। তো আমরা বেরিয়েছিলাম সেদিনে, আমার সবারই অফ ছিল, ডে অফ। তো সেই জন্য আমরা সেখানে জায়গাটা একটু ভালো মতো ঘুরে দেখলাম। তো দেখতে পাচ্ছ সেখানে গেলাম, আমরা খাওয়া দাওয়া করলাম কিছু অল্প স্বল্প। আর তারা সবাই বিরাট প্রচণ্ড খুশি ছিল, কারণ অনেক দিন পরে আমরা শিপের বাইরে বেরিয়েছিলাম। তো সামনে দেখতে পাচ্ছ যে সেখানকার যে সমস্ত মানে এগুলো কিন্তু একদম বিচ সংলগ্ন এলাকা। তো এখন আমরা চলে এসেছি অলমোস্ট বিচের কাছেই। তো
তো চলো তোমাদের বন্ধুরা বিচের সামনেটা গিয়ে দেখাই। তো এইটাই হলো সেই বিচ যেটা আমরা জাহাজের ভিতর থেকে দেখেছিলাম একটু আগে। তো এটা সাইড দিকটাও কিন্তু অনেকটা লম্বা ছিল, কিন্তু আমাদের হাতে অতটা টাইম ছিল না বলে আমরা অতটা যেতে পাইনি। তো আমরা কাছাকাছি যে এরিয়াগুলো ছিল সেই এরিয়াগুলো কিন্তু একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা সেই এরিয়ার থেকে বেরিয়ে যাই। তো তারপরে আমরা আবার ফিরে যাই সেই জাহাজের দিকে। আর যে জায়গাটা ছিল বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা ভিউটা যে কতটা সুন্দর। এটা কিন্তু সেই যে জায়গায় আমাদের শিপ দাঁড়িয়েছিল সেখান থেকের এই ভিডিও এটা। তো জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে আমার। তো এখন আমাদের ফিরে যাওয়ার পালা আবার সেই জাহাজে। তো আমরা আবার চেপে গেলাম সেই বোটের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমরা বোটের মধ্যে আমরা যেতে থাকলাম, ফিরতে থাকলাম শিপের দিকে। তো এরকমই অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো বন্ধুরা আমাদের এই চ্যানেলে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলে লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিও যে কীরকম লাগলো তোমাদের ভিডিওটা। তো যেটা বলছিলাম আসার সময় যে আরেকটা শিপ তারপরে লেগেছিলো, এটা হচ্ছে কার্নিভালের শিপ। তো আমাদের অলরেডি দুটো শিপ ছিল, ডিসকভারি অ্যান্ড হল্যান্ড আমেরিকা। তার সাথে এই শিপটাও এসে লেগেছিলো সেই দিনে। তো চলো বন্ধুরা এখন আমাদের সেই শিপের মধ্যে ফিরে যাওয়ার পালা। তো আমরা এখন আপাতত শিপের মধ্যে ফিরে যাই, আর শিপ থেকে গিয়ে তোমাদের বাইরের ভিউটা একটু দেখাই যে কীরকম ভিউটা লাগে শিপ থেকে যে পাশাপাশি এরিয়াগুলো।